আসসালামু আলাইকুম সবাইকে মোর ছোট্ট পরিবারে স্বাগতম। দেশ এবং দেশের বাইরে যে যেখানতে মোর ভিডিওটা দেখতেছেন আশা করছি সবাই ভালো আছেন। মুই আল্লাহর রহমতে ভালো আছি। আপু ভাইরা মুই তো দেশে আছি, এর লেগে দেশের ভিডিও আমি এগুলোকে শেয়ার করতে আসি। তো মোর এই পুরো ভিডিওটা আপনারা দেখতে থান, দেখলে কিন্তু আপনাদের ভালো লাগবে। এখানে বেননেলে অর্ডার পরে হয়েছে যে মোর বইনে কইতেছে কি আপা একটা কেক বানান, আর মোর মাইয়ে কইতেছে আম্মু একটা কেক বানাও। এরপর হয়েছে আঁশের ডিম লই লইছে, এনে 5টা আঁশের ডিম লই লইছি। এই আঁশের ডিমটা হয়েছে যে হয়েছে লাকড়ির চুলায় মুই কেকের আগে বানাই নাই তেমন, একদিন বানাইছিলাম, হ্যাঁ বেশি ভালো হইলে না। এখন আজকে দেখি বানাইয়া কেমন আর কি হয়, কারণ মুই তো ঢাকা বইয়ে গ্যাসের চুলায় বানাই। গ্যাসের চুলায় বানাইলে হয় কি মনে করেন জালটা একটু ঠিক মতো আর কি দেওয়া যায় আর কি, মানে একটু যে সময় অল্প জালে যেভাবে আঁচ দিতে যাওয়া যায় ওইভাবেই দেওয়া যায়। হেল্পেন হয়েছে এনে হয়েছে যে মুই ওই যে মেশিনটা লই আইছি, ডিম ফেটার মেশিনটা হয়েছে, তার ওইটা দিয়ে আর কি ডিম আর চিনি একলগে করে লইতে আসি। এরপরে সে সব কিছু দিয়ে দিমু। তা আপু ভাইয়ারা মোর ভিডিওটা স্কিপ করে নাই হয়েছে যে বরিশালের বিখ্যাত ওই যে মুট্টে পিঠা কলা খোলে হইতে যে মুট্টে পিঠাটা বানানো হইয়েই কিন্তু আমি ওগুলোকে শেয়ার করবো যে মোর মায় কেমনে কি বানায়, মোরা দেশে বইয়ে কেমনে এই মুট্টে পিঠাটা বানাই একেবারে দেশীয়ভাবে আর কি। বরিশালের কয় না বিখ্যাত কলা গাছের ঈদ খোল দিয়ে এরপর মুট্টে পিঠা কলাই বানামো হইয়ে কিন্তু আমি দেখামো। এন হয়েছে যে মুই তেল দিতে ভুলে গেলাম, এরপর পরে হয়েছে আবার তেলটা দিয়ে দিছি, সব কিছুই দিয়ে লইছি। কেকটা এমনি মাসাল্লাহ খাইতে অনেক মজাই হয়েছিল। তো দেখতে থাকেন মুই কেমনে কি বানাই আর কি। এন হয়েছে যে বেকিং সোডা আর কি খাবার সোডা ওইটা দিছি আর কি, হাতের দ্বারে যে আনলে ওই দিয়ে মুই বানানো শুরু করে দিছি, কারণ ডাকার মতো তো অত কিছু তো আর পামু না। আর এখানে হয়েছে যে বালি লোয়ার একটা কড়াইতে বালি গরম দিয়ে দিছি, এর মধ্যে আর কি মুই ওইটা বয় দিমু। তো ধরতে গেলে মাটির চুলায় প্রথম মুই বানাইতে আসি, দেখি কদ্দূর কি ভালো হয়। মোর ভিডিওটার সাথে থান, নতুন কোনো আপু ভাইয়েরা যদি মোর ভিডিওটা দেখতে থান, ভিডিওর কোনো অংশে যদি একটু ভালো লাগে তাহলে কিন্তু একটু সাবস্ক্রাইব করে মোর পাশে থাকতে পারেন আপু ভাইয়েরা। আর প্লিজ সবাই ফুল ভিডিওটা দেখেন, টাইনে টুইনে ভিডিও দেখলে কিন্তু ক্ষতি হয়। তা আমরা যারা মোর বরিশালের ভাষায় আঞ্চলিক ভাষায় কথা কইতে পছন্দ মানে কথা কই হেই আমরা পছন্দ করেন মোর এই গ্রামের ভিডিওগুলো, তো অনেক আপু ভাইরাই কিন্তু মোর এই গ্রামের ভিডিওগুলো পছন্দ করে। তা মাশাল্লাহ কেকটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। তা নিজে একটু পোড়া পোড়া লাগছে, কিন্তু ওটা কিন্তু খাইতে মজা লাগছে আর কি, তিতা লাগে না, মানে একটু লাগিয়ে গেছে কিন্তু ওটা আর কি হয় না, মানে আসে না যে তিতা লাগছে হেরম না আর কি। ওই ডায়া কেক বিস্কুটের মতো যেমন লাগে ওইরকম লাগছে আর কি, কিন্তু উপরের গুলা নরম আসলে একবারে সফট আসলে। তাহলে এখনই মুই এবার কাটতে সবাই দিতে আসি, কারণ দুপুরের টাইম তো সবাই আর কি খাইবে অনেকখানে বইয়া। আর আজকে হয়েছে যে বিয়েল হয়েছে যে মোরা মুট্টে পিঠা বানামো, বিয়েলে মা হয়েছে হাতে চাউল বাটবে, সেই হাতের চাউল বাটা দিয়ে আর কি মুট্টে পিঠাটা বানাইবে। তা মোর অনেক আপু ভাইয়েরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন, অনেক আপু ভাইয়েরা কইতেছেন যে আপু তুমি কি ইতে থাকবা, আবা কবে গ্রামেই থাকবা নাকি, আর আবা কবে আমু। মোর মাইয়ের পরীক্ষা শেষ হইলে মুই আইয়ে পড়মু, কারণ বোঝিনি তো যার যার যেহানি যেটু সংসার থাক, যার সংসার সংসারে কেউ হালাই অন্য জায়গায় থাকতে চায় না। তাই এখানে এসে যাই মুই কেকটা গুলো কাটতে লইতেছি। তা মোর কাটারি দেখলেই তো বুঝতে পারছেন অতগুলো শক্ত হয় না, অনেক সফট অনেক নরম হয়েছে, যেহেতু 5টা দিছি হাঁসের ডিম, তাহলে বোঝেন খাইতে কিন্তু অনেক মজা হয়েছে। আর কেকের কালারটা এমনি একবারে হলুদ আইয়ে পড়ছে, কারণ হাঁসের ডিমের কালারটা কিন্তু একবার হলুদ আসলে, হেরপেনে করলে এরকম হলুদ হলুদ আইছে হাঁসের ডিম, মানে কেকটার কালারটা অনেক সুন্দর আইছে, কারণ এর মধ্যে কোনো প্রকার কোনো মেডিসিন কিছুই গুলো দেওয়া হয় নাই। এই দেন খাইতে কিন্তু অনেক অনেক মজা হয়েছে, সবাই অনেক পছন্দ করছে। তাই আজকে বিয়ে লইছে মায়ের ধরিকালি চাউল টল ভিজাই সুন্দর করে আর কি ধুয়ে দিয়েছে, এখন হয়েছে মায়ের চাউল টল বাটতে লইছে। তা মোর এই ভিডিওটা সাথেই থাকেন, আমরা কিন্তু একা গ্রামের পদ্ধতিতে বরিশালের বিখ্যাত মুট্টে পিঠা বানানোর রেসিপিটা পাইয়ে যাইবেন, আর দেখবেন মোরা কেমনি কি বানাই কেমন হয় পিঠা টিঠা। তাপু ভাইয়েরা মোর সাথেই থাকেন। কেলা গাছের খোল নিতে আইসি, মুট্টে পিঠা বানামু এর পেনে। ওই যে মুট্টে পিঠা বানামো এর পেনে কেলা গাছে খোল নিতে আইসি। এই যে এই গ্যাসটাতে নিতে আসি আর কি, এটা রাগা নাই, এইটাই নিতে আসি। এই যে খোল দিয়ে বানাই ভালো না, ভালো তো একটা বাড়ি করো। লজিকই দেখিস
কালো লইছি এই ছোলা কালো হয়ে গেছে ফ্রিজে তুললাম ও মায়া ভালো আছে কই দে ওটা দোয়া হয় ও ডাল ছিলাম আখিনু কি কইছি তোমারে আলহামদুলিল্লাহ আস্তে আস্তে ওই ভাপায় ও বাবা রাতে দে রাতে দে তুমিও না পিঠা বানাইতে এই গুড়ি নাহল করানিয়া চাল বাজার হইয়ে গুড়ি করা চাল বাজার বাজিয়া কেলার লেহা নষ্ট হয়ে গেছে প্রেক্কো কেলা ভালো সেইটা লইছি এই মিলাইয়া বানামু আর এখন হয়েছে যাইয়া ওই চিনি আনবে মা সেই চিনিতে মাখ মার কেলার খোল কই কেলার খোল দাও এই কেলার খোল এই খোলে করে পিঠা বানামু এই যে চাল বাজার বুড়ি বরিশালের বিখ্যাত এই যে নারিকেল কোরান্যা কতখানি কলা করে বোঝালাম মাসাল হারিয়ে গেছে নারিতে রোল হেডুই দিছি না দিলাম সমস্যা নেই দিলে আর ভালো লাগবে লবণ চিনি এই আগে ভালো করে মা খাইয়ে লই হেপে রয়েছে পানি লো মনে এনে পানি দিতে আছে পানি দিয়ে মা মাহাই দেবে এই যে মাখছে মায় মাখছে এটা মাখতে মাখতে একটা সফট ডো বানাইবে এরপর হচ্ছে যে এই কেলার খোলে ডললে ডললে মোরা মুট্টে পিঠা বানামু বরিশাল্লা এইভাবে আটা নিছি এই যে গোল এখন এই যে কেলার খোলাই দিলাম এই যে মগো মুট্টে পিঠা বরিশাল্লা হয়ে গেছে আবার একটু নিমু এরপর হাত দিয়ে এরম করবো এরপর আবার এই যে কেলার খোলে ডললাম এই দেন কত সুন্দর পিঠা হইতে আছে বরিশাল্লা মুট্টে পিঠা না মোরা সবাই একখানে বইয়া মুট্টে পিঠা বানাই হেলাইতে আছি হলে হইয়ে যাইবে এনে সেট করিয়া দাও এই লম্ফা লম্ফা এই যে সবাই লম্ফা লম্ফা বানাইতে আছে হেনে বইয়ে মই লইছে এইটাই মা ওইটাই মনি ওইটাই কি সুন্দর পিঠাগুলো হইতে আছে বানাই একশো দেখা মনে এই যে এই পাইলে হরের কি যাইবে মায় এই পাইলে এসে বাঁশের বেতি আর কি দিয়ে দিতে আছে এর উপরে পিঠা দিয়ে দেবে এই যে পিঠা বানাইতে আসি এই সবাই আর এর উপরে দিয়ে এরপর বাপাইতে দেবে এই যে মগো বানানিয়া শেষ পিঠা এখন হচ্ছে এটার মধ্যে আর কি সাজামো এই পিঠাগুলো এই যে কত সুন্দর পিঠাগুলো হয়েছে দেখেন অনেক সুন্দর হয়েছে এখন হচ্ছে সাজাই থইতে আছি এই নিয়ে এবার বাপে দিমু এই সাজাই থইলে নিচে তলিতে লাগবে না
এটা হচ্ছে একেবারে গ্রামের পদ্ধতি। এই ধান নিচে বাঁশেরই দেওয়া, আবার ওই কলার খোলে বানাইছি, কেলা গাছের খোলে। তো এই সাজাই আমি এগুলাকে শেয়ার করতে আসি। এই যে সাজাইছি পাইলে, এখন এটা একটা চুলার নিয়ে বাপ দিমু। আর এই পাইলেটা মগো মা আর কি ছিদ্র ছিদ্র করে লইছে, পুরানো পাইলে আর কি আসলে নষ্ট হয়ে গেছে, পরে ওইটারে ছিদ্র করে এটা বানাইছে। এইটাই ভালো হয়েছে, মেলা খোলা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এই একা সব সাজান নিয়ে শেষ, এখন একা সুন্দর ডাইকে নিয়ে ওই গরম পানি বয়ন নিয়ে এসছে চুলা, সেইতে নিয়ে দিয়ে দিমু। তো মোর ভিডিওটার সাথেই থাকেন আপু ভাইরা, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে মোর পাশে থাকেন। এই যে পানি ফুটতে গেছে, দাও পাইলে দাও, পাইলে এনকে এই ডাকনা দিয়ে দিন, ডাকনা এটা দিয়ে দিন। এই বাইরে বের লাগবে না পিঠে বড় হলো বড়, ওই যে উড়াই দিছি, মাটির ডাকনা দিয়ে দিলাম। এখন আর বাপ বাইরে বেন আর কি, এইভাবে দিয়ে রাখলে এককালে সেট করে ওই যাবে। এনে মগো এসে যাই লাল লাইট অন্ধকার রান্না করে। একবার বাপ টাপ দেওয়া হয়ে গেল, এরপর আপনাগুলোকে শেয়ার করবো মনে। এই যে মাশাল্লাহ মগো পিঠা বানানো শেষ, মুট্টে পিঠা অনেক সুন্দর হয়েছে। এই যে দেন অনেক সুন্দর হয়েছে পিঠা। এইটা বেঞ্জালে খাইতে, বাসি পিঠা খাইতে আরো মজা বেশি, বেঞ্জাল আর মজা লাগবে অনেক।